নমস্কার। প্রতি রবিবার ভারতীয় সময় ৮টার সময় জেনারেলি আমি আসার চেষ্টা করি এই প্ল্যাটফর্মে, নিউক্লিয়ার হেলথ বাংলা প্ল্যাটফর্মে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কন্টিনিউ করার জন্য। আজকে যখন আমরা সবাই একটা উৎসবে মেতে উঠেছি, হ্যাপি হলিডেজ, রাইট, তখন আমরা অনেক কিছু তথ্য বা অনেক কিছু প্রিভেন্টিভ মেজার যেগুলো আমাদের জানা প্রয়োজন। প্রথমেই বলি যে আমাদের অনেক কোশ্চেন এসেছে, জেনারেলি ম্যাক্সিমাম কোশ্চেন এসছে যে নতুন স্ট্রেন বা এই ভ্যারিয়েন্ট যেটাকে বলা হচ্ছে সেটাকে নিয়ে, ইংল্যান্ডের যে নতুন স্ট্রেনটা এসেছে সেটাকে নিয়ে। তো ঘটনা হচ্ছে আমি সেই সম্বন্ধে কিছুটা বলবো, ভ্যাকসিন রিলেটেড ইনফরমেশান কিছুটা আপডেট দেব। তার ফলে আমরা কালেকটিভলি আমরা আরেকটা দিক দেখব, অ্যাওয়ারনেস সৃষ্টি করব যে হাউ টু প্রিভেন্ট এই স্প্রেডিং, রাইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আজকে আমাদের আলোচনার বিষয় খুব সিম্পল। আপনাদের মধ্যে অনেকে কোশ্চেন করেছেন যে এই যে ইংল্যান্ড থেকে যে নতুন স্ট্রেন, যে স্ট্রেনটার ইনফেক্টিভিটি 70% মোর দ্যান প্রেজেন্ট করোনা ভাইরাস নোভেল কোভিড-19, এক্ষেত্রে কি ইম্প্যাক্ট হতে পারে, রাইট। তো ঘটনা হচ্ছে যে ইংল্যান্ডে একটা পপুলেশান খুব কুইক সময়ে, প্রায় 60% পপুলেশান যারা এখন ইনফেক্টেড হচ্ছে, যাদেরকে মেজার করা হচ্ছে, তাদের মধ্যে এই নতুন ভ্যারিয়েন্ট এসছে। আমি এটাকে ভ্যারিয়েন্ট বলতে চাই, অনেকে আবার স্ট্রেনও বলছেন। তো এটা কখনো কখনো একটা ভুল বার্তা যায়। একটা স্ট্রেন মানে সম্পূর্ণ একটা আলাদা কোভিড-19, যেটাকে আমরা একটা স্ট্রেন বলছি, এর অনেক ভ্যারিয়েন্ট হতে পারে। এটাকে আমরা ভ্যারিয়েন্ট হিসাবে যদি দেখি, কারণ বিভিন্ন ধরনের যে মিউটেশনগুলো আসে সেইগুলো একটা ভ্যারিয়েন্ট হিসাবে আসে, রাইট। যে জিনোমিক যে ভ্যারিয়েশনগুলো হয় সেগুলোকে আমরা ভ্যারিয়েশন হিসেবে বলাটাই ঠিক হবে এই মুহূর্তে, কারণ সম্পূর্ণ নতুন স্ট্রেন এটা কতটা ঠিক এই মুহূর্তে কিন্তু এই নিয়ে ডাউট আছে। কেউ কেউ বলছে এটা নতুন স্ট্রেন, আবার কেউ কেউ বলছে এটা ভ্যারিয়েন্ট। তো আমরা যদি এই যে মিউটেশনগুলো যেটা হয়েছে এবং যার ইনফেক্টিভিটি বাড়িয়েছে সেটাকে আমরা ভ্যারিয়েন্ট হিসাবেই দেখাটা আমার মনে হয় ঠিক হবে। তো যাই হোক, এই যে নতুন ভ্যারিয়েন্ট এই যে ইংল্যান্ডে দেখা দিয়েছে, সেটা আমাদের ভারতবর্ষে এসছে কিনা সেটা এখন বড় কোশ্চেন। ইতিমধ্যে ইউরোপের বহু কান্ট্রিতে, আদার জাপান থেকে শুরু করে, সুইডেন থেকে শুরু করে বা অন্যান্য জায়গায়, ইভেন কানাডা, তো এই ভ্যারিয়েন্টটা কিন্তু ছড়িয়ে পড়েছে। তাই এখন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস, যেটা আমাদেরও দেখেছেন যে এখন ইন্টারন্যাশনাল ফ্লাইট বিশেষ করে ইংল্যান্ড থেকে এটাকে বাতিল করা হয়েছে, বা যারা আগে এসেছে এই লাস্ট উইকে বাতিল করার আগে, তো যারা এসেছে তাদেরকে তাদের প্রত্যেকের স্যাম্পল কালেকশন করে আরটিপিসিআর টেস্ট করে হোয়েদার দে আর পজিটিভ অর নেগেটিভ সেটাকে ডিটারমিনেশন করা হচ্ছে। সো ডিটারমিনেশন নেগেটিভ হলে তাদেরকে আবার হোম কোয়ারেন্টাইন রাখা হচ্ছে, আবার যারা পজিটিভ হচ্ছে সেগুলোকে হোল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে, এবং সেগুলো জিনোম সিকোয়েন্স করে দেখা হবে যে এটার মধ্যে যে অন্য ধরনের যে ভ্যারিয়েন্ট, এই যে ইংল্যান্ডের যে ভ্যারিয়েন্টটা, সেই ভ্যারিয়েন্টটা ক্যারি করছে কিনা। এবার ঘটনা হলো ইতিমধ্যে ভারতেও একটা টাস্ক ফোর্স গঠন হয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে, এবং সেখানে আইসিএমআরের নেতৃত্বে, এবং সেখানে যে ইনফরমেশানটা তারা বলতে চেয়েছে, সেই ইনফরমেশানটা কিন্তু ইন এ গুড ডিরেকশন। কেন বলছি যে এই যে আমাদের মধ্যে আজকে প্যানিক গড়ে উঠেছে, এই প্যানিকের কিন্তু কোনো জায়গা নেই, কারণ আমরা আজকে গত 1 বছর ধরে কোভিড-19 এগেনস্টে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলেছি। কি বাড়িতে হোক, কি হসপিটালে হোক, কেউ ইনফেক্টেড হয়েছে বা কেউ ইনফেক্টেড হয়নি, আমরা যারা ইনফেক্টেড হয়নি তারা প্রিভেন্টিভ মেজার নিই, আর যারা ইনফেক্টেড হয়েছে তারা বিভিন্ন ধরনের যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বা সুস্থ হয়ে উঠেছে। তো এই রেসপেক্টে আর কি বলা যে এই যে নতুন যে ভ্যারিয়েন্ট আসছে এই নিয়ে টেনশানের কোনো কারণ নেই। যে আমাদের যে মডার্ন যে আজকের যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অপশান বা যে ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে, সেই ট্রিটমেন্টগুলো কিন্তু একইভাবে প্রযোজ্য, এবং একইভাবে যে সাবধানতা আমরা যেটা নিই, যে প্রিভেন্টিং ফর স্প্রেডিং বেসিক্যালি, সেই একই ধরনের প্রিভেনশান কিন্তু এটার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই
এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের মধ্যে যে একটা বিশাল উৎকণ্ঠা বা একটা বিশাল একটা গেল গেল রব, এটা কিন্তু না করাই ভালো। তো আমি এই কারণে বলতে চাইছি যে আমাদের ভারতে কিন্তু এখনও কোনো রিপোর্টেড কিছু হয়নি। তবে যে করোনা ইনফেকশন যে কয়েক হাজার পার ডে, মানে 18-20 হাজার পার ডে ভাবে ইনফেক্টেড হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউ। কখনো এই ওয়েভটা, মানে বেসিক্যালি বলতে চাইছি ওয়েভটা বলতে কখনো বাড়ে কখনো কমে, কখনো বাড়ে কখনো কমে, মানে পার ডে ইনফেকশন নাম্বার। তো এটা কিন্তু চলতেই থাকবে। এরকম নয় যে আজকে একটু কম হয়েছে বলে লাফালাফি করব। দেখবেন ম্যাক্সিমাম নিউজ পেপারে যেটাকে লিখছে যে হিস্টোরিক্যালি লো ইনফেকশন। তো ঘটনা হচ্ছে হিস্টোরিক্যালি লো ইনফেকশন আমরা যদি 1 লক্ষ স্যাম্পেল কম করি, মানে কম টেস্টিং করি, তাহলে হিস্টোরিক্যালি লো কালকে করে দেওয়া যাবে, আরও করে দেওয়া যাবে। ইটস ডাজ নট ম্যাটার। তো বেসিক্যালি হচ্ছে যে আপনারা মানে কত সংখ্যক মানুষের টেস্টিংটা আমাদের সম্ভব হচ্ছে, সেই টেস্টিংয়ের ওপর ডিপেন্ড করে যে আমাদের এটা হিস্টোরিক্যালি লো না হিস্টোরিক্যালি সেম। তো এই যে হিস্টোরিক্যালি লো বলা হয়, এটা কিন্তু হিস্টোরিক্যালি লো নয়। কারণ হয়তো দেখা যাবে যে যদি সেই সময় কম্পেয়ারিং ডেটাটা দেওয়া দরকার ছিল, যে এই সময়ে এত স্যাম্পেলকে টেস্ট করা হয়েছিল আর আজকে এত স্যাম্পেলকে টেস্ট করা হচ্ছে, এই ধরনের কমপ্লিট ডেটা কিন্তু কোনো মিডিয়া প্রকাশ করে না। ইভেন সরকারি সংস্থারাও কিন্তু এগুলো বলে না। তারা কিন্তু জাস্ট একটা প্রচারের জন্য বলে দেয় হিস্টোরিক্যালি লো বা হিস্টোরিক্যালি হাই। তো দেয়ার ইজ মানে একটা বিশাল একটা ডেটার গ্যাপ থেকে যায়। বলা আর বলার সঙ্গে এভিডেন্স দেওয়া, এটা কিন্তু প্রচুর হিস্টোরিক্যাল গ্যাপ থেকে যায়। কোনো নিউজ পোর্টালেও কিন্তু এই ধরনের কোনো ডেটাকে খুঁজে সেটাকে নিয়ে আসা, এরকম কোনো চেষ্টাও কিন্তু আমি দেখিনি, কোথাও আমি দেখিনি। আমি তো ফলো করি। তো ঘটনা হচ্ছে যে আমাদের এই ইনফেকশনটা যে লেভেলই থাকুক, আমরা কখনো বলছি এটা প্রথম পর্যায়ের ওয়েব, দ্বিতীয় পর্যায়ের ওয়েব, তৃতীয় পর্যায়ের ওয়েব। তো ঘটনা হচ্ছে কোন পর্যায়ের ওয়েব, এটা কিন্তু আমাদের কাছে যে বিচার করার কোনো জায়গায় নেই। আমরা কখনোই এটাকে একটা ওয়েব পোর্টাল শেষ হয়ে গেছে, দেয়ার ইজ নীল হয়ে গেছে, আবার তারপরে আসছে, এরকম কখনো কিন্তু এখনো হয়নি। তাহলে প্রথম যখন যেটা শুরু হয়েছিল, যে এক্সপোনেনশিয়াল রেটে এটা বাড়তে শুরু করেছিল, আজও আপনারা দেখবেন সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। ইনফেকশন কিন্তু বেড়েই চলেছে মানে পপুলেশনের মধ্যে টোটাল ইনফেকশন হওয়ার যে সংখ্যাটা, সেটা বেড়েই চলেছে, রাইট? পার মিলিয়ন পপুলেশনে যে ধরনের যত সংখ্যা বাড়ছে, সেগুলো কিন্তু বেড়েই চলেছে। তো ঘটনা হচ্ছে এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যানুপুলেশন ঘটে, ডেটার ম্যানুপুলেশন ঘটে, বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করে। তো আমাদের যেটা বুঝতে হবে যে কোভিড-19 টা তো আমরা ডিফেন্স করে এসছি 1 বছর ধরে যথেষ্ট সতর্কতার ভাবে। অন্তত যারা আমরা স্বাস্থ্য সচেতন, তারা অন্তত সতর্কতার সাথে যে আমরা করি, সেদিক দিয়ে কোনো ডাউট নেই। আবার অনেক জায়গায় আমরা দেখছি সতর্কতা নেই, সাধারণ মানুষ কোনো কিছু মানছে না, শুনছে না, সেটাও আমরা দেখি। পলিটিক্যাল র্যালি দেখি যেখানে সাধারণ মানুষ যাচ্ছে, একসাথে ক্রাউডেড হয়েছে, এবং সেখানে আমরা বহু মাস্ক ছাড়া মানুষ দেখি। আবার দেখুন, তখন কিন্তু আমরা কোনো জায়গায় আজ পর্যন্ত দেখবেন না যে একটা মিডিয়া চ্যানেলে, আমি বলেছি আজকে 2 সপ্তাহ আগে পার্সোনাল ব্লগ, এটা আমার তো পার্সোনাল ব্লগ হিসাবে আমি বলি, তো সেখানে আমি বলেছি পলিটিক্যাল র্যালির এগেনস্টে ফার্স্ট কথা বলেছি। ভারতবর্ষের কোনো মিডিয়া চ্যানেল, ন্যাশনাল চ্যানেল এই পলিটিক্যাল র্যালির এগেনস্টে যদি কোনো কথা বলে থাকে, যে কোনো সচেতনতা নিয়ে এসে থাকে, তাহলে আপনারা সেই লিঙ্কটা এই পোস্টের সঙ্গে অ্যাড করে দেবেন। আমার জানা নেই, তাহলে আমি জেনে নেব। এরকম নয় যে কোনো করতে পারে না যদি আমার চোখে পড়েনি। তো যাই হোক, তো পলিটিক্যাল র্যালি, এই যে বিভিন্ন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখবেন যে কোনো পলিটিক্যাল র্যালিতে মানুষ অংশগ্রহণ করছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যে মানুষগুলো সামনের সারিতে দাঁড়িয়ে থাকে, আমি তাদেরকে যদি দেখেন, তাহলে দেখবেন যে সেখানে কিন্তু আপনার মানে সাধারণ, মানে যারা একটু এডুকেটেড মানুষ, যারা হেলথ রিলেটেড অ্যাওয়ারনেস, তাদের সেরকম মানুষ কিন্তু দেখতে পাওয়া যায় না। একদম বেসিক্যালি যারা অনেকটা শিক্ষার মান অনেকটা নিচে, যাদের অর্থনৈতিক অবস্থা খুব নিচে, এবং তারাই কিন্তু সেই মানে পেছনে প্রত্যেকটা র্যালিতে তাদের সংখ্যাটা অনেকটা বেশি, কারণ তাদেরকে বোঝানো খুব সহজ, যারা এই স্বাস্থ্য সম্বন্ধে কিচ্ছু জানে না। সো তার ফলে যে রিস্ক ফ্যাক্টরটা ইনফেকশনের বেড়ে যায়, সেই যে ইনফেকশনটা বেড়ে গেলে এক্সকিউজ মি সরি, যে একটা 1% যে একটা রিস্ক থাকে, সেইটা কিন্তু আমাদের তারা কিন্তু জানে না। তো এর ফলে কি হয়, আমাদের ইনফেকশন সংখ্যাটা, এই যে নাম্বার অফ ইনফেক্টেড পিপুলটা বাড়তে থাকে। কিন্তু তাই বলে কি আমরা সব কিছু এখন ছেড়ে দেবো? ফ্রম দ্য ফার্স্ট ডে যদি আপনারা দেখেন কোভিড-19 নিয়ে আমার এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো, আমি প্রথম দিন থেকে বলে এসেছি আমাদের উই হ্যাভ টু কন্টিনিউ আওয়ার এভরিথিং
বাট উইথ প্রিভেন্টিভ মেজার। যে বাজারে আমি যদি 10 বার পার ডে 10 বার যাই বা সপ্তাহে 10 বার যাই বাজার করার জন্য, সেটা যদি আমি একবার যাই, দ্যাট ইজ দ্য ইন্টেলিজেন্স। চান্সটা আপনার কমে যাওয়া, ইনফেকশন হওয়া। আপনি মাস্ক পরে যাচ্ছেন কিন্তু পাশের লোকে মাস্ক পরে নেই, সেখান থেকে ইনফেকশন হওয়ার চান্সটা, আমি আগের দিন একটা ডেটা বলেছিলাম, 17% থেকে 40%। যদি দুজন মাস্ক পরে থাকে, যে ছড়াচ্ছে আর যে রিসিভ করছে, যার মধ্যে ইনফেকশন নেই, 1 ফুট দূরত্বেও প্রিভেনশন সম্ভব, যেখানে 0.5% চান্সেস থাকে, 0.5% চান্সেস থাকে। তাহলে এই যে একটা মাস্ক যে কতটা প্রিভেনশন মেজার দিতে পারে, সেই সাধারণ একটা তথ্যের উপর মানে যদি আমরা চলতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমরা অনেকটা প্রিভেন্ট হতে পারতাম। কিন্তু আপনারা দেখছেন যে আজকে আমাদের এই টোটাল অর্থনৈতিক কাঠামো থেকে শুরু করে বা অন্যান্য যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত ট্রিটমেন্ট, অন্যান্য মানে করোনা, আজকে আমাদের সোসাইটি শুধু কি করোনার শিকার? আপনারা ভালো করে দেখুন তো, বহু মানুষ অন্যান্য ট্রিটমেন্টের মানে পাচ্ছে না। আমি কিছুদিন আগে একজন ডক্টর, মানে যেহেতু আমি এই ডক্টর প্ল্যাটফর্মটা তৈরি করছি, কিছু ডক্টরের সাথে কথা বলছি, পার্সোনাল লেভেলে ফিডব্যাক নিচ্ছি এবং তাদেরকে আমাদের ট্রায়াল ভার্সানটা যখন আসবে তারা যাতে ইউজ করে সেই ব্যাপারে কথা বলছি। তো সেখানে যে কনসার্ন পয়েন্টটা উঠে আসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেখানে যে কনসার্ন পয়েন্টটা সবচেয়ে বেশি রাইট নাও ইম্পর্ট্যান্ট, যে আমাদের করোনা ছাড়াও অন্যান্য যে স্বাস্থ্য সংক্রান্ত ট্রিটমেন্ট অপশান, কারো হার্ট ডিজিজের ক্ষেত্রে, কারো কিডনির প্রবলেমের ক্ষেত্রে বা কারো অন্যান্য টার্মিনাল ডিজিজের ক্ষেত্রে চরমভাবে অ্যাফেক্টেড হয়েছে। এবং তার ফলে কি হচ্ছে, বহু ডিলে হচ্ছে, যে আগেই টেস্ট করো, সেটা করতে গিয়ে 2 দিন। তার ফলে কি হচ্ছে, অনেক সময় সঠিক সময়ে ট্রিটমেন্টটা সাধারণ মানুষ পেয়ে উঠছে না এবং তার ফলে বহু মানুষের কিন্তু জীবন হানি পর্যন্ত ঘটছে। এই পয়েন্টটা আমি কয়েকজনের সাথে ডিসকাস করেছি, ডাক্তারদের সাথে, কিন্তু এই পয়েন্টে তারা সবাই একমত, ইয়েস ইট ইজ ট্রু। তাহলে এই কোভিড-19 এই সংক্রমণটাকে রোধ করাটা খুব দরকার। আমাদের নর্মাল লাইফে ফিরে আসার জন্য এটা যেমন দরকার, তেমনি সাধারণভাবে অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা সুস্থভাবে পাওয়াটা, যেটা আমাদের সাধারণ মানুষের দরকার, যে কোনো সময় দরকার, যে কোনো ফ্যামিলিতে যে কোনো সময় দরকার, উই নেভার নো, রাইট? সেই পরিস্থিতি যাতে ফিরে আসে সেটাও কিন্তু এনশিওর করাটা দরকার। এবং তার জন্য আমাদের কি করতে হবে? ভাইরাস তো ভাইরাসের কাজ করছে, ছড়িয়ে পড়ছে, রাইট? ছড়াচ্ছে কারা? আমরা। উই আর দ্য রেসপন্সিবল। আমরাই কিন্তু এর রেসপন্সিবল। আমরাই উদ্দেশ্যবিহীনভাবে রিস্ক ফ্যাক্টরটাকে বাড়িয়ে চলেছি এবং এক্ষেত্রে কিন্তু সরকারও দায়ী, সাধারণ মানুষও দায়ী, সবাই দায়ী। সরকার রুল করছে যে আজকে লকডাউন, সরকার তো রুল করছে না যে এই পলিটিক্যাল র্যালিটা অনলাইন হবে। আমি আজকে আপনাদের সাথে কথা বলছি, দেখুন 65,000 মানুষ, বা আপনারা 10 জন 20 জন 30 জন মানুষ তো দেখছেন, এসেছেন, দেখতে পাচ্ছেন ডিরেক্টলি। তাহলে আমরা এটাকে অনলাইনে করতে পারতাম। সাধারণ মানুষকে, সবাইকার হাতে ফোন, কার হাতে ফোন নেই? একটা যদি বলেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা গরিব মানুষ, আপনি রাস্তায় দিয়ে যান, সবাইকার হাতে অ্যান্ড্রয়েড ফোন রাইট নাও, সবাইকার হাতে। খেতে পাচ্ছে না কিন্তু ফোন আছে, মাসে 300 টাকা কিন্তু সে জিবি, মানে ওটাকে জিবি বলে তো, কি যেন বলে, ইন্টারনেটের কানেকশন, সেটা কিন্তু তাদের আছে। কিন্তু তারা দুবেলা যে পেট ভরে খেতে পাচ্ছে না সেটাও সত্যি, কিন্তু এটা আছে। তাহলে আজকে যখন টেকনোলজি এই জায়গায় এগিয়ে গেছে, আমরা এই সংক্রমণটাকে রোধ করার জন্য সর্বস্তরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার সচেষ্ট যদি হতাম, তাহলে হয়তো আরও অনেকটা আগে, বা এর ইম্প্যাক্টটা যতটা আজকে বেশি পড়ছে, এতদিন হয়ে যাওয়ার পরেও যে ইম্প্যাক্টটা শেষ হচ্ছে না, বেরিয়ে চলেছে, হয়তো আর একটু কম হতো, তার ফলে অনেকটা সুবিধা হতো। কিন্তু যাই হোক, এগুলো তো রাষ্ট্র নেতাদের হাতে, এগুলো তো আর আপনার হাতে নয়, তাদের বুদ্ধিমত্তার হাতে, তাদের পলিসি মেকারদের হাতে। আবার অনেক বড় বড় সংস্থা, তারা রাষ্ট্রের হাতের পুতুল, তারা চাইলেও করতে পারে না।
আমাদের বহু সমস্যা আছে, এগুলো আমি সমস্যা হিসেবে বলছি। মানে ইট ইজ নট ফর ইন্ডিয়া, ইট ইজ ফর ইউনিভার্স। এগুলো কিন্তু আমাদের থাকে। আবার যেমন জার্মানিতে যেটা হয়েছিল, জার্মানির যে চ্যান্সেলর ছিলেন, আমি নামটা ভুলে গেছি, উনি সায়েন্টিস্ট ছিলেন। তো উনি সায়েন্টিফিক্যালি কিন্তু জার্মানিতে প্রকোপটাকে খুব কম সময়ের মধ্যে ডাউন করে ফেলেছিলেন। আবার যখন লকডাউন টোটাল তুলে গেল তখন বাড়তে শুরু করলো, সেটা আলাদা কথা। কিন্তু উনি কিন্তু পেরেছিলেন একদম একটা শার্প ডিক্রিজ করতে পেরেছিলেন, কারণ উনি সায়েন্সটা বুঝতেন এবং সেই অনুযায়ী পলিসি মেকিং যখন হতো তার মতামত রাখতে পারতেন। তো আমরা সেই জায়গায় বহু পেছিয়ে, আমাদের একটা পলিটিক্যাল নেতৃত্বকে যদি কোভিড-19 নিয়ে কোশ্চেন করা হয়, হামাগুড়ি দেবে। ঘটনা হচ্ছে, তো আমাদের কিছু করার নেই, নাথিং। একমাত্র ওষুধ সেলফ প্রিভেনশন। আমাদের সেলফ প্রিভেনশনটা কিন্তু নিতেই হবে, এবং সেই সেলফ প্রিভেনশনটা কিন্তু আপনিই রেসপন্সিবল। আমার ফ্যামিলি থেকে মারা গেল, আমার এক আত্মীয় বলেছিলাম যে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এই টাইমটা গ্যাপের জন্যে, ভালো ডাক্তার প্রেজেন্স থাকার না থাকার জন্য কিন্তু মারা গেছে। তো এরকম অনেকের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। তাহলে এই যে আমি একটু আগে বলছিলাম যে আমি যে একটা ডিসকাস করছিলাম বিভিন্ন ডাক্তারদের সাথে, যে আজকে এই কোভিড-19 প্যান্ডামিক এবং এর ইম্প্যাক্ট নিয়ে আমরা সবাই কথা বলি, কিন্তু সেই ইম্প্যাক্টটা যাতে কমে, তখন কিন্তু রাষ্ট্রনেতারা তখন সেখানে কোনো দায়িত্ববোধশীলের পরিচয় দেয় না। আমরা লকডাউন করে দিই, আমরা রুল প্রয়োগ করে দিই, সাধারণ মানুষের ওপর প্রয়োগ করে দিই, কিন্তু আমাদের ওপর কোনো রুল প্রয়োগ করি না, মানে নেতাদের ওপর কোনো রুল প্রয়োগ করি না। সো তার ফলে আলটিমেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই সচেতনতা জিরো, প্রিভেনশন রোধের যে চেষ্টা সেটা জিরো। তার ফলে এই সংক্রমণটা কিন্তু প্রলংড হচ্ছে। আমাদের আজ 1 বছর হয়ে গেছে, এই 1 বছরে আমাদের এই সংক্রমণটা অনেক কমে যাওয়া উচিত ছিল রাইট নাও। ভাইরাসের সংক্রমণ, ডেডলি সংক্রমণ, এটা প্যান্ডামিক, এটা আমি বুঝছি, কিন্তু আমরা তো এই সংক্রমণের জন্য বলছি মাস্ক পরো, তাহলে মাস্কটা কেন ম্যান্ডেটরি হচ্ছে না? রাস্তায় বেরোলে মাস্কটা ম্যান্ডেটরি হচ্ছে না কেন? তখন কোশ্চেন আসছে গরিব মানুষ। তাহলে গরিব মানুষকে দাও, এবং দিতে কে বারণ করেছে? রেশনে দাও, রাস্তায় বেরোলে মাস্ক পরে বেরোতে হবে, দিতে তো কেউ বারণ করছে না। তাহলে উই নিড নিউ পলিসি, যেগুলো আমাদের নিউ কাইন্ড অফ সার্ভিস, যেগুলো আমাদেরকে প্রিভেনশন রোধে সাহায্য করবে। তো যাই হোক, এইগুলো কিন্তু চলতেই থাকবে, এবং এগুলো আমাদের নিউ নর্মাল। কোভিড-19 যেমন নিউ নর্মাল, তো আমরা কোনো কিছু এই ধরনের অ্যাওয়ারনেস বলুন বা এই ধরনের কথা বলুন, ডিসকাশন হওয়াটা বলুন, এগুলো কিন্তু আমাদের না হওয়াটা হচ্ছে নিউ নর্মাল। একটা টিভি চ্যানেলে যান, দেখুন সারাদিন কি ডিসকাস হচ্ছে। আজকে সেই টিভি চ্যানেলটা যদি মানুষের জন্য কাজ করতো, যদি এই অ্যাওয়ারনেস তথ্যগুলো মানুষের মধ্যে নিয়ে আসতো, তাদের রিচ কত, কোটি কোটি রিচ তাদের। মানুষ সন্ধ্যাবেলা হলে টিভি চ্যানেল খুলে বসে থাকে, রাইট? এই ধরনের অ্যাওয়ারনেস, সচেতনতা যদি তারা করতো, সমাজের জন্যই তো সংবাদ মাধ্যমের একটা বিশাল বড় ভূমিকা আছে। সেই সংবাদ মাধ্যম যদি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হতো, তাহলে আমাদের সর্বস্তরের মানুষ কিন্তু অনেকটা বেশি সচেতন হতে পারত। এবং তার সঙ্গে অবশ্যই সরকার পদক্ষেপ করছে না এটা কিন্তু আমি একদম বলছি না, যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার করেছে, হসপিটাল ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছে, বিভিন্ন কোভিড-19 হসপিটাল খুলেছে, মানে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য, বিভিন্ন মানে দেশ বলো, সবাই কিন্তু করছে একটা রুটিন ওয়ার্ক করছে, যেন এটা একটা রুটিন ওয়ার্ক, তাই আমি করছি। কিন্তু সেই রুটিন ওয়ার্কের মধ্যে যে আরও ভিশনারিজ আইডিয়া আনা দরকার ছিল, আমাদের আরও প্রিভেন্টিভ মেজার নেওয়া দরকার ছিল। আমাদের লকডাউনটা ক্ষতিকারক, আমাদের অর্থনৈতিক ক্ষতিকারক। আমাদের লকডাউনটা এই মুহূর্তে আমরা কাম্য করি না। যেমন ইংল্যান্ডে আবার লকডাউন হলো, রাইট? তো আমরা আবার যদি আমাদের লকডাউন হয়, এটা আরও অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আসবে। কিন্তু লকডাউন না করে যদি আমরা মিনিমাম এই এডুকেশনটা, এই অ্যাওয়ারনেসটা সবাইকার মধ্যে আসতো, তাহলে সবাই 10 বার বাজারে না গিয়ে একবার যেত।
বাসে বাসে এত ঘেঁষাঘেঁষিতে প্রত্যেকের মুখে মাস্ক থাকতো? 1 ফুট দূরত্বেও প্রিভেনশন সম্ভব, 1 ফুট দূরত্বে। 6 ফুট লাগে না, দুজনাকার যদি মাস্ক থাকে প্রিভেনশন সম্ভব, সেটাই রিসার্চ বলছে। তাহলে বাসে এত ঘন বাস, আমাদের দেশে ঘন বাসে সম্ভব নয়, এই কথাটা শুনতে হতো না? আপনারা সবাই অনেকে বলেন যে এত ঘন বাস, এত একটা বাসের মধ্যে এত লোক যাচ্ছে, আমাদের উপায় নেই ট্রান্সপোর্টেশনের, ট্রেনের মধ্যে গাদাগাদি। আরে 1 ফুট দূরত্ব মেনটেন করা তো যেত। 1 ফুট দূরত্ব, অনলি 1 ফুট, মাস্ক পরে, সবাই মাস্ক পরে। কিন্তু সেই নর্মটা যদি আমরা আনতে পারতাম, তাহলে আমাদের এই যে আজকে যে বিপর্যয়টা, এই বিপর্যয়টাকে আরও সুন্দরভাবে আমরা প্রতিরোধ করতে পারতাম। দেখুন, বিপর্যয়টা কিন্তু মাস্ক পরলে যাবে না, এরকম নয় যে মাস্ক পরছেন বলেই চলে যাবে। কমতে 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 থাকতো, স্টেপ বাই স্টেপ। আজ থেকে শুরু করলে 6 মাস পর তো কমতো। কিন্তু আজ থেকে যদি এটা না করি, 6 মাস পরেও দেখবেন একই জায়গায় আছে। আজকে এই কথাটা বললাম, আপনারা পরে মিলিয়ে নেবেন। 6 মাস পরে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন আপনারা, আমরা সবাই ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবো। ওই 1%, তার থেকে 0.5%, 0.25% কিন্তু মরতে থাকবে। বাজে শুনতে খারাপ লাগলো, মরতে থাকবে বললাম, মৃত্যু হবে 0.2%। কেউ আটকাতে পারবে না। আপনারা আটকাতে পেরেছেন? কেউ আটকাতে পেরেছে? লক্ষ লক্ষ মৃত্যু কেউ আটকাতে পেরেছে? পারবে না। কারণ ওটা আছে, মানে করোনা হ্যাভ সাম ইম্প্যাক্ট আমাদের শরীরে। যাদের বেসিক্যালি এল্ডারদের ক্ষেত্রে ইম্প্যাক্ট আছে, যাদের আরও কোমরবিডিটিস মানে অন্যান্য রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে ইম্প্যাক্ট আছে, এটাকে অস্বীকার করার জায়গা নেই। লোকে হার্ট অ্যাটাকে মারা যায়, সেটা ইটস ওকে, সিস এ পার্ট, রাইট, একটা আলাদা ডিজিজ ইন্ডিকেশন। কিন্তু এই করোনা আমাদের শরীরে বিভিন্ন অর্গ্যানকে কি করছে, মানে বিভিন্ন অর্গ্যানের ওপর কাজ করছে, এবং আমাদের যদি কোমরবিডিটিস থাকে তখন আমাদের শরীরে একটা অন্যরকম একটা বিপর্যয় নিয়ে আসছে। যে সাইটোকাইন স্টর্মের কথা আপনারা শুনে থাকেন বিভিন্ন অর্গ্যানে, যখন কোমরবিডিটিস অনেক পর্যায়ে বেশি থাকে তখন এই সাইটোকাইন স্টর্মটা বেড়ে যায়। তখন কি হয় না, সিভিয়ারিটির দিকে আমরা এগিয়ে যাই। কোনো একটা পেশেন্ট যখন প্রথমে ইনফেক্টেড হয়, প্রথমেই তো সিভিয়ারিটি হয় না, মডারেট হলো, মডারেট থেকে সিভিয়ারিটির দিকে এগোলো, তো তখন এই ফ্যাক্টরগুলো আমাদের শরীরে কাজ করে। সেই জন্য আর্লি ডিটেকশনের কথা আমি কিন্তু প্রথম থেকে আপনাদের বলেছি, ফেলে রাখবেন না, টেস্ট করান, হসপিটালে ছুটুন যদি কেউ ইনফেক্টেড হয়ে থাকেন। আর্লি প্রিভেনশন, আর্লি আইডেন্টিফিকেশন সেভস লাইফ, এটা আমার উপস্থিত বুদ্ধি বলে। তো যাই হোক, অনেক আজকের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনটা, এটা জাস্ট খুব ছোট্ট ছোট্ট কথা, যে কথাগুলোর মধ্যে যে কথাগুলো কালেকটিভলি একটা কোভিড-19 সিনারিও নিয়ে আলোচনা করছি, রাইট, কোনো স্পেসিফিক তথ্যের উপর আলোচনা করছি না, বাট একটা টোটাল কানেকটিভ তথ্যের উপর আলোচনা করছি। ইংল্যান্ডে ফাইজার, এই যে বায়োএনটেক, এটাও তো ওরা এমার্জেন্সি যে ভ্যাকসিন ক্যান্ডিডেটটা এমার্জেন্সি ইউজ হিসেবে অ্যাপ্রুভাল দিয়েছে। সেখানে অলরেডি 10 দিনে 6 লক্ষ মানুষের উপর সেটা প্রয়োগও করা হয়ে গেছে। আবার ওদের অ্যাস্ট্রাজেনেকা অ্যান্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিন ক্যান্ডিডেটটা, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পেয়ে যাবে উইদিন এ ফিউ ডেজ, বিকজ তারও এফিকেসি কিন্তু অন এভারেজ 70% দেখিয়েছে। তো এবার কোশ্চেন হলো, এগুলো তো গেল ইউএস, মডার্নার অ্যাপ্রুভাল পেয়েছে, ফাইজারের অ্যাপ্রুভাল পেয়েছে, ইউকে ফাইজারের অ্যাপ্রুভাল পেয়েছে, অ্যাস্ট্রাজেনেকার পেতে চলেছে। ভারতের কি? ভারতেরও গুড নিউজ আসছে। সেটা হচ্ছে যে এই অ্যাস্ট্রাজেনেকা সিরাম ইনস্টিটিউটের সাথে তাদের যে কোভিশিল্ড, এটাকে নতুন নামকরণ হয়েছে ইন্ডিয়াতে গিয়ে, সেটাও কিন্তু এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভালের জন্য আবেদন করেছে উইথ তাদের ডেটা দিয়ে, ক্লিনিক্যাল ট্রায়ালের এভিডেন্সেস দিয়ে। কোভ্যাক্সিন করেছে ভারত বায়োটেকের, যদিও তাদের আরও কিছু ফেজ 3 ডেটা জমা দিতে বলা হয়েছে। ফাইজার করেছে তাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেটা দিয়ে এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভালের জন্য। তো এগুলো রেগুলেটরি সংস্থা যখন দেখবে বা চিন্তা করবে, হয়তো জানুয়ারির প্রথম সপ্তাহে
কিছু ভালো খবর আসতে পারে, না আসার কিছু নেই, কারণ দিস ইজ দ্য স্টেপ ওয়াইজ প্রসেস। তারপর শুরু হবে ডিস্ট্রিবিউশন, এবং সেই ডিস্ট্রিবিউশনটা কাদেরকে দেওয়া হবে, কী করা হবে, সেগুলো কিন্তু আপনারা সবাই জানেন যে প্রথমে হেলথ কেয়ার যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদেরকে দেওয়া হবে, যারা বেসিক্যালি এই কোভিড-19 প্যান্ডামিকের ভগবান বলতে পারেন, রাইট, আল্লাহ বলতে পারেন, যা বলুন না কেন, যেভাবে আমরা দেখি একটা অন্যভাবে, অন্য জগৎকে যখন যাদেরকে যেভাবেই দেখি না কেন বলতে পারেন, রাইট। কারণ তারাই কিন্তু আমাদের এই স্বাস্থ্য পরিষেবাটাকে সকল মানুষকে যেভাবেই হোক দিচ্ছেন। লিমিটেশন আছে, আমাদের বহু ক্ষোভ থাকতে পারে যে এখানে পাওয়া যাচ্ছে না ডাক্তার, ওখানে পাওয়া যাচ্ছে না ডাক্তার, কিন্তু তারাই দিচ্ছেন। বহু ডাক্তার, স্বাস্থ্যকর্মী তারা মারা গেছেন, রাইট। কিন্তু আমাদের কেন পাওয়া যায় না? আমাদের ইনঅ্যাডিকুয়েট ডক্টরস সিস্টেম, মানে আমাদের আরও এই যে পপুলেশনে আরও অনেক বেশি ডাক্তার আজকে ভারতবর্ষে থাকা উচিত ছিল, অনেক বেশি, তাহলে এই ক্রাইসিসটা থাকতো না। নর্মালি দেখবেন আপনি কোনো একটা শরীর খারাপ হয়েছে, একটা ডাক্তার চেম্বারে যাবেন, দেখবেন পিলপিল করছে ভিড়, সকাল 6টায় গেছেন, বাড়ি আসছেন সন্ধ্যে 6টায়। তো ঘটনা হচ্ছে আমাদের সংখ্যাটা খুব কম। তার ফলে কি হয় যে আমাদের এই সমস্যাটা প্রথম থেকে আজকে বহুদিন ধরে সয়ে গেছে। আমরা তো বলি না, আমরা এই নিয়ে কোনোদিন আলোচনা করি না। কোনোদিন শুনেছেন কোনো জায়গায় যে আমাদের পেশেন্টদের, মানে আমরা যারা পেশেন্ট তাদের বহু প্রবলেম হচ্ছে, আমাদের আরও ডাক্তার চাই। ডাক্তার তো চাই বলে তো হয় না, ডাক্তারকে তৈরি করতে হয়, ইনফ্রাস্ট্রাকচার রাখতে হয়, এডুকেশন সিস্টেমটাকে আরও ইমপ্রুভ করতে হয়। যেখানে 3,000 সিট থাকে সেখানে 10,000 সিটের ক্যাপাসিটি করতে হয় প্রতি বছরে, তবে না সংখ্যাটা বাড়বে। পাস আউট হয়ে বেরোলে তবে না তারা আমাদের কাছে সার্ভিস দিতে আসবে। তো যাই হোক, ইটস এ ভিশনারিজ আইডিয়া যে আমাদের উই হ্যাভ টু ইমপ্রুভ, লাইক আমরা আমাদের এই জিনিসগুলো কিন্তু আমরা হিসাব নিই না কারো কাছ থেকে। আপনারা কোনোদিন কিন্তু হিসাব নেন না, কারো কাছ থেকে হিসাব নেন না। তার ফলেই কিন্তু আজকে এরকম গচ্ছ এবং আমরা এটা মোটামুটি আমরা সয়ে গেছি এবং এটা নিয়েই চলতে অভ্যস্ত হয়ে গেছি, এবং আমরা চলছিও। আপনিও চলছেন, আমিও চলছি। কিন্তু ঘটনা হচ্ছে এই কথাগুলো যদি মানুষ বেশি বলতো, তাহলে মানুষ যারা এই গয়ঙ্গচ্ছভাবে চালাচ্ছে আমাদেরকে, তারা বুঝছে যে মানুষ সচেতন হয়েছে। দে ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ক, যে জায়গায় আছে তাকে কাজ করতে হবে, এই জায়গাটা মানুষ বুঝতো। কিন্তু আমরা সেটা করি না। আমরা সোশ্যাল মিডিয়ায় একটু অন্য ধরনের কাজ করতেই অভ্যস্ত। তার ফলে আমাদের আওয়াজটাও কোথায় পৌঁছায় না। কটা মানুষ এই আওয়াজ তোলার মানসিকতা রাখে? কটা মানুষ রাখে? খুব কম সংখ্যক মানুষ রাখে। তো ঘটনা হচ্ছে যে এটা বিপ্লব নয়, এটা হচ্ছে যে একটা অ্যাওয়ারনেস, যে হোয়াট ইউ আর লুকিং ফর। আপনি কোনো একটা সরকারি জায়গায় যাচ্ছেন, সেখানে যদি কাজ না পান, আপনি কোনোদিনও সেটার প্রতিবাদ করেছেন লিখিতভাবে? কমপ্লেন করেছেন কমপ্লেন বক্সে? কোনোদিন করেন না। নোবডি ডাজ। ইউএসএ আছে, একটা ডাক্তার দেখাতে গেলে কমপ্লেন বক্স আছে। আপনি যদি সেখানে খুব বাজেভাবে ট্রিটেড হন, কমপ্লেন বক্স আছে, এবং সেগুলো খুব সিরিয়াসলি দেখা হয়। সেই জন্য এখানকার সার্ভিস কিন্তু অসাম, কস্টলি, বিশাল কস্টলি, কিন্তু সার্ভিস মানে এখানকার লাইফস্টাইলের উপরে। কিন্তু এভরিহোয়ার দেয়ার ইজ এ রিভিউ। আপনি যে কাজটা করছেন বা যে কাজের দায়িত্ব নিয়ে করছেন, দেয়ার ইজ এ স্ট্রং রুলস রেগুলেশন সেখানে আছে, এবং সেখানে আপনি করবেন অটোমেটিক্যালি। তো যাই হোক, এগুলো আমাদের অনেক, আমরা ইউএস মডেলকে ফলো করি, উন্নতশীল দেশকে ফলো করি। দেখবেন বহু প্রজেক্ট ওখানে গেছে ইউএস মডেলকে ফলো করার জন্য, করতে চাইছে গভর্নমেন্ট অনেক সময়। কিন্তু যে বেসিক ফান্ডামেন্টাল যে ডু ওয়ার্ক, নিজের কাজটা সরকারি স্তরে যারা আছে তাদের করার, সেইটাই করে না। অন্য দেশের মডেল ফলো করে কী হবে যদি ওয়ার্ক কালচারটাই না থাকে? তো তেমনি তা আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যে আমরা যদি সর্বস্তরে এই জিনিসটা বুঝতাম, তাহলে আমরা অনেক আগে
আমি এত কিছু ঘুরিয়ে ফিরিয়ে আলটিমেটলি একটা জায়গায় নিয়ে আসছি এই কারণে যে পলিটিক্যাল র্যালি রাইট নাও ইজ সো ডেঞ্জার ফর আস সোসাইটি। কিন্তু এই জিনিসটা তারা কি তাহলে পলিটিশিয়ানরা পলিটিক্স করা ছেড়ে দেবে? কে ছাড়তে বলেছে? ইউ হ্যাভ টু থিঙ্ক অল্টারনেটিভ ওয়ে, you have to think alternative way to reach the people. You cannot bring risks to the family. তো ঘটনা হচ্ছে সেই অল্টারনেটিভ ওয়েটা তারা নিক না, সারাদিন তারা তাদের বার্তা ছড়াক না, কোনো আপত্তি নেই। কিন্তু যেভাবে সাধারণ মানুষকে এক জায়গায় গ্যাদারিং করে যে ধরনের আন্দোলনই হোক না কেন, এই যে কৃষক আন্দোলনের কথা এখন যেটা হচ্ছে, আপনারা দেখেছেন কত মানুষ মারা যাচ্ছে ঠান্ডাতে, কত মানুষ মারা যাচ্ছে। তার মধ্যে যে কোভিড-19 ছড়াচ্ছে না তার কি কোনো গ্যারান্টি আছে? যে কটা লোক এসেছিল আরটিপিসিআর টেস্ট করে এসেছিলো তাদের কোভিড-19 সিমটমস ছিল না, কোভিড-19 ভাইরাস ছিল না। তারা যখন বসে কোনো একটা দাবি দাওয়া দিয়ে আলোচনা করে, কত মানুষ কাছে আছে। এবং আপনারা দেখুন টিভিতে কারো মাস্ক নেই, একজন দুজন মানুষের মাস্ক আছে, তাও মুখের নিচে পড়ে থাকে। আমি তাদের আন্দোলনকে ছোট করছি না, আন্দোলন গণতান্ত্রিক দেশে আমাদের অধিকার এবং আমরা আন্দোলন করব এবং আমরা সেটা শান্তি সহ করব, যেটা সবাই করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের সচেতনতার দরকার আছে। সেক্ষেত্রেও যারা নেতৃত্ব দিচ্ছে বা নেতা, তাদেরকেও কিন্তু এই প্যান্ডামিক টাইমটাকে মাথায় রেখে এবং প্রত্যেকটা সাধারণ ঘরের মানুষের হেলথ বা তাদের জীবনটাকে মাথায় রেখে ডিসিশন নিতে হবে। আন্দোলন স্টপ করার কথা কিন্তু আমি কখনো বলছি না, আমি বলতে চাইছি হেলথ রিলেটেড অ্যাওয়ারনেস। উই নিড সাম ডিফারেন্ট স্ট্র্যাটেজি, যে কী করে সম্ভব এটাকে কন্টিনিউ করা। এই যে ঠান্ডা, এই প্রবল ঠান্ডা দিল্লির বুকে আসছে, তারপর কোভিড-19 সংক্রমণ। শুধু তো কোভিড আজকে মানুষের একটা রোগ নয়, আরও অনেক রোগ আছে। দীর্ঘদিন ধরে বাইরে খাওয়া দাওয়া, দীর্ঘদিন ধরে আনহেলদি অ্যাটমসফিয়ারে থাকা, দীর্ঘদিন ধরে ওই রকম আউটসাইডের এক্সপোজার নেওয়া, ঘন্টার পর ঘন্টা ঠান্ডার এক্সপোজার নেওয়া, এটা যে কোনো বয়স্ক মানুষদের ক্ষেত্রে স্বাস্থ্যের হানি করতে পারে। করোনা ছাড়া বললাম, করোনা থাকলে তো আরও হানি করবেই। সেই জিনিসগুলো কিন্তু আমাদের এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও মনে রাখা দরকার। কিন্তু ঘটনা হচ্ছে যে এইখানেই আমাদের সমস্যা, এইখানেই আমাদের কিন্তু ভিশনারি মতবাদের সমস্যা। আমাদের সত্যি অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো একদিনে মিটবে না, কিন্তু আমরা ট্রাইও করি না, আমরা অল্টারনেটিভ রাস্তার দিকে ভাবিও না। আমি দেখি ওখানে বড় বড় বিভিন্ন রকমের ছবি দেওয়া হয়, যেখানে তাদের কোয়ালিফিকেশান লেখা হয়, কেউ কলেজের প্রফেসর নেতৃত্ব দিচ্ছে, কেউ এই ডাক্তার নেতৃত্ব দিচ্ছে। তারা কখনোই কিন্তু এই কনসার্নটা নিয়ে একবারও কথা বলে না। দ্যাটস দ্য প্রবলেম। আমি যদি নেতৃত্ব দিতাম, আমি এই জিনিসটা তুলতাম। তো এইখানেই আমাদের সমস্যাটা, আমাদের যে বহু সমস্যা, তার মধ্যে এই সমস্যা। আমরা তো হেলথ শুনতেই চাই না, কি হবে শুনে? যতক্ষণ না আমার এফেক্ট হচ্ছে আই ডোন্ট কেয়ার। আর যখন আমার এফেক্ট হচ্ছে তখন হিত জ্ঞান শূন্য হয়ে যেখানে সেখানে ছুটছি, অকালে প্রাণ হারাচ্ছি, অথবা এমন জায়গায় যাচ্ছি ফকির হয়ে বাড়ি চলে আসছি, দেনা নিয়ে বাড়ি চলে আসছি। তো সেই জায়গাতেই আমাদের পৌঁছাতে হবে যে আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা এমন জায়গায় তৈরি করব, আমার এই পেজের মাধ্যমে যেটা আমার প্রচেষ্টা, যে আমরা আগামী দিনে নিজস্ব ক্ষেত্রে ক্রাইসিসের ক্ষেত্রে সঠিক ডিসিশনটা নিতে পারব এবং নিজেদেরকে রক্ষা করব। কারণ দেখুন, আপনি যদি সচেতন না হন, আপনি যদি ওই একইভাবে চলেন, সবাই যাচ্ছে আমিও যাব, তাহলে রিস্ক ফ্যাক্টরটা আপনার বাড়লো। তাহলে আপনি যদি ভাবেন না আমি আমার প্রোটেকশনটা নেব যতটা পারি, তাহলে আপনার রিস্ক ফ্যাক্টরটা কমলো। আমি এইটুকুনি বলতে চাই যে আপনারা যারা ফলো করেন তারা অন্তত এইভাবে ভাবুন, ছোট্ট ছোট্ট পায়ে আমরা চলি, ছোট্ট ছোট্ট পায়ে আমরা প্রিভেনশান নিন, ছোট্ট ছোট্ট পায়ে আমাদের সার্কেলটাকে প্রোটেক্টেড করি, আমাদের ফ্যামিলিটাকে প্রোটেক্টেড করি। তাহলে এই বার্তাই আজকে দিলাম, অনেকক্ষণ ধরে বিভিন্ন ধরনের বার্তা দিলাম। নতুন বছরে নিশ্চয়ই ভ্যাকসিনের খবর আমরা শুনবো ইন্ডিয়াতে, এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল হিসেবে আসছে, নিশ্চয়ই আসছে। তার মধ্যে কোভিশিল্ডের সম্ভাবনাটা খুব বেশি, হয়তো প্রথমেই আসতে পারে, যেটা সিরাম ইনস্টিটিউটের সাথে আসছে।
তারপর আরও যেগুলো আছে, ভারত বায়োটেকের আছে, কোভ্যাক্সিন আছে, ফাইজারের আছে, ইভেন রাইট নাও রাশিয়ার স্পুতনিক ভিও কিন্তু ফেজ 2 ফেজ 3 ট্রায়ালে চলছে। আপনারা দেখেছেন একটা ভারতের ভ্যাকসিন নিয়ে একটা বাংলায় ভিডিও করে আপডেট করেছি, পেজে আপডেট করা আছে, দেখেছেন? দেখবেন এই ভ্যাকসিনগুলোর কথাই বলা আছে। আপনারা একদিন ভিডিওটা দেখুন, আপনাদের দেখতে বলছি আপনাদের জ্ঞানের জন্যে। ওই ভিডিওতে আমার কোনো অ্যাড সিস্টেম করা নেই যেটা ক্লিক করলে আমার কাছে একটা পয়সা আসবে, একটা পেনি আসবে, নেই, আপনি পাবেন না। আই ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট ওয়ে। হোয়াট আই এম ডুইং, সেলফ ফান্ডেড এই প্রজেক্টে আমি 4-2 বছর ধরে জাস্ট গিভিং ব্যাক সোসাইটি। এটা আমার কাছে, আমি এইভাবেই নিয়ে আসছি। আপনারা দেখুন, এই প্রচেষ্টাটাই করছি। নিউক্লিয়ার হেলথ আগামী দিনে একটা অন্য ধরনের প্ল্যাটফর্ম, স্বাস্থ্য সচেতন প্ল্যাটফর্ম গড়ে তুলবে। সেটাই আমার কাছে একটা বড় মানে মানে অ্যাজ এ বিজ্ঞানী হয়ে, মানে আমি তো আমার কর্মজগৎ করছি, এখানে রিসার্চ করছি, গবেষণা করছি, কর্ম করছি। ইন অ্যাডিশন অফ দ্যাট দেশের বাইরে থাকি, দেশের আমার মা থাকে, ভাই থাকে, বা সামথিং, আমার নারীর টান। তো আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট দ্যান আদার্স। আপনি যদি কিছু একটা করেন সামথিং ডিফারেন্ট আদার্স, দেখবেন আপনার মেন্টাল অনেক স্যাটিসফ্যাকশান পাবেন। আমি সেই স্যাটিসফ্যাকশানটা পাই বলে আমি করছি। তো যাই হোক, এটা সম্পূর্ণ আমার চয়েস, এবং তার জন্য আমি লাস্ট 2 বছর ধরে মানে লাখ লাখ টাকা খরচ করেছি। এই যে একটা ওয়েবসাইট কন্টিনিউ করা, করা, রাইট করা, এই যে ভিডিও মেকিং করা, সমস্ত কিছু আমি খরচ করেছি। তো এটা গিভ মি এ ডিফারেন্ট কাইন্ড অফ স্যাটিসফ্যাকশান। কোনো অ্যাডভার্টাইজমেন্ট আদার, যে গুগল অ্যাডভার্টাইজমেন্ট ঢুকিয়ে দিলাম, দেখবেন যে কোনো নিউজ পড়তে গেছেন, দেখছেন হাজারটা গুগলের অ্যাডভার্টাইজমেন্ট আসছে। সো সেগুলো দেখলে ওদের কাছে পয়সা পাওয়া যায়। আই নেভার ডু দ্যাট। আমাদের নিউক্লিয়ার হেলথ রিলেটেড কিছু আমরা কোনো প্রোগ্রাম করলে তার খবর থাকে, এরকম ধরনের কিছু হয়তো আপনারা পাবেন, নাথিং এলস। তো যাই হোক, আমাদের এই প্রচেষ্টা থাকবে আগামী দিনে বাংলাতে একটা নতুন, বাংলায় স্বাস্থ্য বিজ্ঞান একটা নতুন ধরনের ওয়েবসাইট সৃষ্টি করা। যে ওয়েবসাইটটা আমি স্টার্ট করেছি, কিন্তু সেটাকে আরও অনেক ইমপ্রুভ করার জায়গা আছে। সেই জায়গাটা আমি সময়ের রেসপেক্টে হয়তো আগামী 2-3 বছরের মধ্যে পারফেক্টলি করে ফেলবো। তার জন্য আমারও টাইম দরকার, তো সেটা আমি করতে থাকবো। তা আপনারা জাস্ট আসুন, 5 মিনিট 7 মিনিট পার ডে আসুন, কিছু একটা দেখুন, প্রিভিয়াস পোস্ট দেখুন, জানুন। এটা আপনাদের জাস্ট আমি বলতে চাইছি যে ইট উইল ইমপ্রুভ, আপনাদের মাইন্ডসেটকে ইমপ্রুভ করবে, আপনাদের ইন্টেলিজেন্সকে ইমপ্রুভ করবে, এবং আপনারা অনেক সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারবেন আগামী দিনে। এই প্রোটেকশন জিনিসগুলো যদি আপনার কানে বাজে, আপনি দেখবেন যে একবার এতগুলো খাসির মাংস খাওয়ার সময় ভাববেন না 2 পিস খায়, যেটা আমি করি এখন। কিছু করার নেই, মানে আমি বলতে চাইছি এইভাবেই কিন্তু আমরা যত শুনবো কানে অ্যাওয়ারনেস তথ্য, তত আমরা নিজেরা অ্যাওয়ার হব, এবং সেটা যদি আমাদের নিজেদের মধ্যে প্রতিফলিত হয়, সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে। যাই হোক, সকলে ভালো থাকুন। আপনারা অনেকে এসেছেন, আমি কারো নাম বলতে পারছি না। আচ্ছা, চন্দ্রালী রক্ষিত, মানুষ কিন্তু এখন অনেক ক্যাজুয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখুন, মানুষ ক্যাজুয়াল হয়ে যাক, তাতে কোনো আপত্তি নেই। ক্যাজুয়াল আমাদের তো সব করতেই হবে, আমাদের তো কাজও করতে হবে, আমাদেরকে সব করতে হবে। আমি বলছি, আমার যে কনসেপ্টটা, যেটা আপনাদের মধ্যে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার যদি বাজারে যেতে হয় সপ্তাহে একবার, আমি একবার যাব। আমি 7 দিনে 14 বার যাব না, বা 7 দিন 7 বার যাব না। আমার বাড়িতে বাইরের লোককে নিয়ে গ্যাদারিং করব না। আমি ফোনে কথা বলবো, সোশ্যাল মিডিয়ায় কথা বলবো, হোয়াটসঅ্যাপ ভিডিও কল করব। আমার বাড়িতে ডেকে তাদেরকে আমি মিটিং করব না, খাওয়াবো না। এই ধরনের সচেতনতাটাই আমাদের। ক্যাজুয়াল আপনারা যে কেউ হতেই পারেন, আমিও ক্যাজুয়াল, আমিও যা কাজ করতে যাচ্ছি মাস্ক পরে কাজ করতে যাচ্ছি। আমি কি কাজ বন্ধ করেছি? কাজ বন্ধ করিনি, কাজ আমাদের করতেই হবে। কিন্তু আমি যেটা বলতে চাইলাম, যে আজকে যদি আমরা যে বাসে যাচ্ছি, একজন মাস্ক পরে আছে আর বাদবাকি কেউ মাস্ক পরে নেই, দ্যাট ইজ অড। আমাদের ক্যাজুয়াল হওয়া উচিত সবাই মাস্ক পরে। সেই জায়গায় হচ্ছে আমাদের চোখে মানে আইডিয়া, মানে বোধ বুদ্ধির অভাব। সেই জায়গাটাকে আমাদের তৈরি করতে হবে। আসুন আমরা সবাই মিলে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। নিউক্লিয়ার হেলথের পোস্ট শেয়ার যদি করেন, আপনিও সমাজের একটা দায়িত্বশীলতার পরিচয় দেবেন, কারণ আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাই করছি। দয়া করে আপনারা শেয়ার করবেন, অনেক মানুষের কাছে যদি পৌঁছায়। আমাদের তো কোটি কোটি রিচ নেই, আমাদের খুব লিমিটেড রিচ।
আপনারা শেয়ার করলে আরও কিছু মানুষের রিচ বাড়ে, তার ফলে হয়তো কিছু মানুষ, যদি একটা মানুষও ক্লিক করে দেখে, তবে এতক্ষণ ভিডিও কেউ দেখবে না, আপনারা দেখছেন, আমি সেটা জানি, কিন্তু আমি আপনাদের জন্যই বলছি, যারা আমাদের যেটুকুনি একজনও যদি কেউ গেট সাম সেন্স, এটাই আমার কাছে পাওয়া। নমস্কার।